আসসালামু আলাইকুম। দেশের এবং প্রবাসী অভিভাবকদের প্রতি রমজানুল মোবারক জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আমি কয়েকটি কথা বলবো। গত শনিবার থেকে গত 5 দিন আমি 10টি করে ইংলিশ ওয়ার্ড বাংলা অর্থ সহ দিয়েছি। গত 5 দিনে 50টি ওয়ার্ড মিনিং হয়েছে। আপনারা যারা প্রবাসে আছেন বা দেশে থাকলেও ফ্যামিলি গ্রামে রেখে শহরে চাকরি করেন, তাদেরকে একটা কথা বলবো, আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুকে যারা ওয়ার্ড মিনিংগুলো দেখতেছেন, এগুলো আপনারা একটু দেখতে পারেন। যারা ওই ওয়ার্ড মিনিংগুলো জানেন না, তারা জেনে আপনারা দিনে বা সপ্তাহে কয়েকবার বাড়িতে ফোন দেন। আপনারা আপনাদের সন্তানদের এই ওয়ার্ডগুলো, আমি যে ওয়ার্ডগুলো দিচ্ছি বা আরও কিছু ওয়ার্ড যদি জানেন, তাদেরকে ফোনে যাচাই করবেন যে তোমরা এই শব্দগুলো পারো কি না। হ্যাঁ, যেমন আমি একটি শব্দ দিয়েছি এলিফ্যান্ট। এলিফ্যান্ট অর্থ হাতি। তো আপনি বলতে পারেন, বলো মা অথবা বাবা, এলিফ্যান্ট অর্থ কী? এইভাবে আপনারা যাচাই করতে পারেন। তবে একটা বিষয়, আমি এই শব্দগুলো ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে দিব। গত 5 দিনে যে 50টি ওয়ার্ড দিয়েছি বাংলা অর্থসহ, এইগুলো প্রথম শ্রেণীর বইয়ে শেষের কয়েক পৃষ্ঠায় ছিল, সেগুলো থেকে আমি ধারাবাহিকভাবে দিচ্ছি। প্রথম শ্রেণীর ওয়ার্ড মিনিংগুলো শেষ হলে তারপরে দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী, পঞ্চম শ্রেণীর ওয়ার্ড মিনিং আছে। ইনশাআল্লাহ আমার আইডির কোনো সমস্যা না হলে আমি ধারাবাহিকভাবে, ইনশাআল্লাহ আমি সুস্থ থাকলে এইভাবে আপলোড দিব, যেভাবে গত 5 দিন দিয়েছি। আপনাদের প্রতি এটাই একটু দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা আপনাদের সন্তানরা এই ওয়ার্ডগুলো জানে কিনা, বা যারা আপনারা ইংলিশ কিছু কম জানেন, অনেকে আছে ইংরেজিতে কথা বলতে পারেন, আমার চেয়ে অনেক ভালো জানেন। আমি তেমন বেশি জানি না, যতটুকু জানি ততটুকু আপনাদের সাথে শেয়ার করতেছি। আমার চেয়ে অনেক অনেক ভালো অভিভাবক আছে, এবং আমার পোস্টগুলো যারা দেখেন অনেক শিক্ষিত, অনেক ইংলিশ জানার বিষয়ে অভিজ্ঞ আছেন। কিন্তু আমি যতটুকু জানি, আমাদের গ্রামের শিক্ষার্থীদের জন্য এই ওয়ার্ডগুলো বেশি গুরুত্বপূর্ণ। আর যারা বাংলা মাধ্যম কিছু পড়ালেখা করে আপনারা প্রবাসে আছেন বা দেশে কোথাও চাকরি করেন, আপনারা এই ওয়ার্ডগুলো চর্চা করে আপনাদের সন্তানদের এই ওয়ার্ডগুলো যাচাই করতে পারেন, বা ফোনে 10 মিনিট সময় ব্যয় করে প্রতিদিন এগুলো শেখাতে পারেন। অথবা তারা আমার ভিডিওগুলো দেখে প্র্যাকটিস করে কিনা আপনি সেভ করে তাদের মোবাইলে ইমোতে সেন্ড করে দিতে পারেন। আমি ইনশাআল্লাহ আমার লিঙ্কটা আমার সাথে যারা ইমোতে আছে সবাইকে দিয়ে দিব। এছাড়া আমি ফেসবুকে, ইউটিউবে এগুলো দিয়েছি। যেহেতু তরুণ প্রজন্ম টিকটকের প্রতি বেশি ধাবিত হয়েছে, সেই জন্য আমি টিকটকে এই ভিডিওগুলো দিয়েছি। আমি কোনো ফালতু ভিডিও দিই না। ধরেন আমি একটি দেশি মুরগির ছবি স্টোরি হিসেবে দিলাম, আমি যে মুরগিগুলো লালন পালন করি, আমার পোষা মোরগ বা মুরগি, কিন্তু এর পিছনে একটা কারণ আছে। ব্রয়লার মুরগির থেকে দেশি মুরগি অনেক স্বাস্থ্যকর বা স্বাস্থ্যকর খাবার, সেই জন্য আমি এই পোস্টটা দিয়েছি। হ্যাঁ, তার মানে এই না যে আমি মোরগ প্রদর্শনের জন্য দিয়েছি। এর পিছনে একটাই লক্ষ্য, দেশি মুরগি, দেশি মোরগ এইগুলো ব্রয়লার বা ফার্মের মুরগির থেকে অনেক অনেক গুণে স্বাস্থ্যকর খাবার, সেই জন্য আমি এগুলো পোস্ট করি। আমার পোস্ট করার পিছনে, প্রতিটা পোস্ট করার পিছনে শিক্ষামূলক পোস্ট করার বাদে যদি অন্য কোনো পোস্ট দিই, তাহলে আপনারা খেয়াল করবেন এই পোস্টটার পিছনে কী কারণ আছে।
আমি যে বিভিন্ন পোস্ট করি এর মধ্যে ২-১টা পোস্ট পড়ালেখার বাহিরে থাকে। তবে এর পিছনে কিছু কারণ থাকে। যেমন এক্সারসাইজ বা ব্যায়াম করার পোস্ট দেই, কারণ এগুলো করলে শরীর ভালো থাকে। তবে সেজন্য আমি দেই। আর ফেসবুকে যেহেতু আমি আসি মাঝে, মাঝে কিছু লেখালেখি করি, যার কারণে তরুণ প্রজন্ম থেকে শুরু করে অনেকে আমার প্রতি রাগ থাকতে পারে। যাদের রাগ থাকতে পারে তারা চাবে আমার আইডিটা হ্যাক করতে, কারণ গত পরশুদিনও আমার আইডিতে ঢুকতে অনেক কষ্ট হয়েছে। এর আগে কয়েক বছর এরকম সমস্যা হয়নি, কারণ একজনের ফেসবুক আইডি ইচ্ছা করলে হ্যাক করতে পারে সহজে। আমি ইউটিউবে একটা ভিডিও দেখেছি, ভিডিওটি হলো এরকম: ২ বন্ধুর মধ্যে একজন আরেকজনের ফেসবুক আইডি হ্যাকিং করছে। তো যার ফেসবুক আইডি হ্যাকিং করছে সে ইউটিউব ঘাটাঘাটি করে কীভাবে হ্যাকিং করলো, তারপরে তার বন্ধুরা আবার কীভাবে হ্যাকিং করে প্রতিশোধ নেওয়া যায়, সে অনেক কিছু অভিজ্ঞতা অর্জন করলো হ্যাকিং বিষয়ে। এমনকি সে কোর্স করার পরে সে এমন একটি পর্যায়ে চলে গেল, সে বর্তমানে নাকি কয়েক লক্ষ টাকা মাসে ইনকাম করে। তো এটা বলার কারণ হচ্ছে তরুণ প্রজন্ম ইচ্ছা করলে অনেক কিছু পারে। তারা মেধাটা যদি প্রযুক্তির দিকে অথবা সাইবার সাইটগুলো পজিটিভ দিকে যদি তারা ব্রেনকে খাটায়, তারা অনেক দূর এগিয়ে যেতে পারবে। তো ইনশাআল্লাহ আমার আইডিতে কোনো সমস্যা না হলে, ইনশাআল্লাহ আমি বেঁচে থাকলে, সুস্থ থাকলে, সব কিছু স্বাভাবিক থাকলে আমি প্রতিদিন কিছু না কিছু পোস্ট দেওয়ার চেষ্টা করব। আর আপনারা যদি আমাকে উৎসাহ দেন, বিশেষ করে লাইক, কমেন্টস অথবা কোনো জায়গায় যদি সংশোধনের বিষয় থাকে, আপনারা যদি বলে দেন তাহলে আমি সংশোধন করার চেষ্টা করব। কারণ আমি বেশি শিক্ষিত না, আমি বেশি জানিও না। যতটুকু জানি এগুলো শিক্ষার্থীদের মাঝে বিলিয়ে দেওয়ার চেষ্টা করি। আর আপনারা দোয়া করবেন। এখন রমজান মাস চলতেছে, এই রমজান মাসে আমি এই কথাগুলো বললাম। আপনারা যদি আমার ভিডিওগুলো দেখে আপনারা বাড়িতে যদি আপনাদের সন্তানদের অভিভাবক হিসাবে যদি শব্দগুলো, ওয়ার্ডগুলো যাচাই, আমি যেই পোস্টগুলো দিই 1 ডে 10 ওয়ার্ডস, এই শব্দগুলো আপনারা একটু আপনাদের সন্তানদের প্রতি যদি ফোনে বা ইমোতে, হোয়াটসঅ্যাপে যেভাবেই পারেন কথা বলে যদি যাচাই করেন যে আপনার ছেলে মেয়ে কতটুকু আছে, কতটুকু পর্যায়ে আছে, কোন পর্যায়ে আছে, তখন বুঝতে পারবেন। এইগুলো যাচাই করতে পারেন। যাচাই করে আমার পেজের সাথে থাকবেন। আর আপনারা যদি লাইক কমেন্টস করেন তাহলে আমি বুঝবো যে আমার পোস্টগুলো কিছুটা কার্যকর, নতুবা আমি একসময় বন্ধ করে দিতে হবে। কারণ উৎসাহ না, লাইক কমেন্টস না থাকলে বুঝবো যে, ভিউ যদি বেশি না হয় তাহলে বুঝবো তো যে আমার এগুলো মনে ভালো হচ্ছে না। হ্যাঁ, তো আশা করি এগুলো ফলপ্রসূ হবে আপনাদের সন্তানদের প্রতি। আর যারা প্রবাসী একটু অবসর থাকেন বা দেশের যারা শহরে চাকরি করেন, তারা যদি আমার ভিডিওগুলো দেখে একটু সন্তানদের প্রতি দিনে একবার ফোন করে জানেন আজকে এই শব্দগুলো দেখছো কিনা। আপনারা ভিডিওগুলো ফরওয়ার্ড করে আপনার বাসার যে অ্যান্ড্রয়েড সেট আছে তাতে পাঠিয়ে দিয়ে আপনার সন্তানদের বলতে পারেন প্রতিদিন এই শব্দগুলো পড়ো। যেহেতু স্কুল বন্ধ সেই জন্য 1 ডে 10 ওয়ার্ডস করেছি। আর স্কুল চালু হলে আমি আরও কমিয়ে দিব। কতটুকু কমাবো বা দিনে কয়টা শব্দ থাকবে তখন আমি পরবর্তীতে ইনশাআল্লাহ জানাবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।